তো সময় এখন ভোর 5টা। আমরা আল্লাহর নাম নিয়ে জেদ্দা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তায়েফ হয়ে তারপর কিন্তু আমরা দাম্মাম যাব। তো সারা রাত ঘুমাই নেই, অধীর আগ্রহে বসেছিলাম কখন সকাল হবে আর কখন আমরা রওনা দিব। তো দোয়া করবেন সহি সালামতে যেন পৌঁছাতে পারি, কারণ অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে, প্রায় 17-18 ঘন্টার জার্নি। আমার মনে হয় দাম্মাম যেতে যেতে আমাদের রাত 12টা-1টা বেজে যাবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ সময় হচ্ছে ভোর 5টা, আর জেদ্দায় সূর্য ওঠে সকাল 6:30টার পরে। তার মানে আমরা রাত থাকতে থাকতেই কিন্তু রওনা দিয়েছি। তো আমাদের ব্যাগপত্র সব কিছু অন্য গাড়িতে তোলা হয়েছে, আমাদের সাথে যেই গাড়ি এসেছে, আর আমরা উঠবো ওই গাড়িতে। সাথে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কাছে রাখবো। গত 6 দিন যাবৎ আমরা এই হোটেলেই ছিলাম এবং প্রয়োজনীয় সব কাজকর্ম এইখানে থেকেই করেছি। তো এখন ব্যাগপত্র গুছিয়ে সপরিবারে আমরা চলে যাচ্ছি দাম্মামে, আমাদের নিজেদের ঘরে। তো আমরা এখন সবাই রেডি যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তায়েফ পাহাড়ের কাছাকাছি আছি। তায়েফ যে রিং রোড আছে ওই রিং রোডের কাছে। এই দিক দিয়ে রাস্তা দেখেন পাহাড়ের নিচে, হ্যাঁ পাহাড়ের নিচে পাবি সব। ওই দেখ পাহাড়ের উপরে এনে কেমন উঠছে, আল্লাহু আকবার। একটা রোড ছিল না, দিকটা কিরকম দেখো, ওই যে ওখানে পাথর দিয়ে দিয়ে রাখছে সিঁড়ি। ওই যে লাইট জ্বলতেছে দেখতেছেন, এইটা একটা বাড়ি পাহাড়ের উপরে। পাথর দিয়ে সিঁড়ি বানায় রাখছে। একটা হলো নিচে আমার এই বাড়ি নিচে রোড বানাইছে পাহাড়। আমরা ওই যে মাউন্টেনে গেছি, তো সবাই এরকম তাচ্ছিল্য করে। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের থেকে উঠছি এবং কান স্তব্ধ হয়ে যাচ্ছে। তখন উনি মনের দুঃখে তখন উনি রাস্তা দিয়ে পার হয়ে যায়, হাঁটে। মাত্র কিন্তু রাত পোহাইছে। ওই দেখে এদিক দিয়ে কি সুন্দর ডিজাইন করছে, সুন্দর কি ডিজাইন, কিভাবে রোড করছে উপরে যাওয়ার। তো ঘোরার জায়গা ভাবে তো খালি পড়ে রয়েছে, ডেঞ্জারাস তো স্লাইড। এই যে এই যায় আব্দুল্লাহ, দেখ 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 যাইতেছে ওই যে খালি ওই যে দিক দিয়ে অনেকগুলা। আব্দুল্লাহ দেখো অনেকগুলা, এই সাইডে তুমি বাম সাইডে। কত উঁচুতে পারি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন রিং রোড কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে পাহাড়ের কিনার দিয়ে রোড গেছে। 19 কিলোমিটার রাস্তা। আল্লাহ। মাত্র কিন্তু সকাল হয়েছে, এই মাত্র এখনো সূর্য ওঠে নাই। এখনো গাড়ির মধ্যে লাইট জ্বালিয়ে গাড়ি চালানো হচ্ছে। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর অনুভূতি। ভোরের হাওয়া গায়ে মাখিয়ে পথ চলছি, আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড়। তায়েফের রিং রোড অসম্ভব সুন্দর, রাস্তায় রয়েছে বানর, ঝর্ণা, আরও কত কি। আমরা এত উঁচুতে উঠছি, তারপরও পাহাড়ের উচ্চতা দেখেন কমে না, এরপরও কত উঁচু এখনো। তোমরা কি টেনশনে পড়ে গেছো? না আমি তো আগে আমি তো উড়িয়ে আসি, জানি না। এই তো হয়ে গেছে। তো আমরা সকালে নাস্তার জন্য এখানে বসেছি। কয়বার খেয়েছি বোতলের প্রতিযোগিতা হইতেছে। আমি আগে মিশালি কয়বার পারছে, 10 বার। ও হো হো 10 বার। মিশাইতে একটু শিখনের দরকার আছে। এই তো আব্দুল্লাহ পেরে ফেলছে। তো আমরা এসেছি এক পাকিস্তানি রেস্টুরেন্টে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে, এখন আসে নাই নিয়ে। এই তো হয়ে গেছে, এই 2 বার হয়ে গেছে। তো আমাদের সামনে রয়েছে পাকিস্তানি পরোটা, সাথে হচ্ছে ডাল, ডিমের শুকশুকা। তো হাইওয়েতে এর থেকে ভালো সকালের নাস্তা আর পাওয়া সম্ভব না। সবাই আমরা ক্ষুধার্ত, কারণ ভোর 5টায় রওনা দিয়েছি, এখন বাজে সকাল 9:30। কেন না ভালো হয়েছে।
বলে সেনা বুট। না ভাই একটু হাই রোডে কিচ্ছু নাই, শুধু কয়েক কিলোমিটার পরে পরে এক একটা পেট্রোল পাম্প রয়েছে এবং পাম্পের মধ্যে যা যা খাবার আছে তাই খেতে হয়, এর বাইরে কিছু নাই, কোনো দোকানপাট নাই। পেট্রোল পাম্পের মধ্যে দুই একটা খাবারের দোকান থাকে। বাচ্চারা বিরক্ত হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে। যাও শো নাইলে আমার সব পিছনে দেখো দাম দিয়ে গে তোর ফেডেল শুনতেছি তো সময় এখন দুপুর 2টা, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা তাদের পিছনের সিট তুলে শুয়ে বসে কি অবস্থা, আর এদিক দিয়ে ভাবিও কিন্তু ওনার বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুমাই না, আমি শুধু বসে বসে সময় গুনছি, কখন সন্ধ্যা হবে, কখন রাত হবে, আর কখন গিয়ে পৌঁছাবো। তো এখন সময় দুপুর 3টা, আমরা এখনও একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি আর এইখানেই দুপুরের খাবার খাবো। খাবার অর্ডার দেওয়া হয়েছে, তারা আনতে একটু সময় লাগবে, 3-4 মিনিট অপেক্ষা করতে হবে আমাদের। তো আমরা যে রেস্টুরেন্টের ভিতরে আছি, যে এখানে গ্লাস লাগানো অনেক সুন্দর, এখানে থেকে বাইরের ভিউটা, এখানে থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। তো এই যে সেটা অপেক্ষা করছে। এগুলো হচ্ছে ফ্যামিলি ক্যাবিন, বসে খাওয়ার জন্য। তো এখন দুপুরের টাইমে আমাদের রিজিকে আছে এই খাবারগুলো, খাসির খ্যাপসা এবং মুরগির খ্যাপসা, সাথে রয়েছে কোমল পানীয় আর চাটনি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা 1 সেকেন্ডও দেরি করিনি, আবারও পথ চলতে শুরু করেছি, কারণ এখনও আমাদের 700-800 কিলোমিটার পথ বাকি আছে। একটা মানুষের থেকে আমাদের কিছু যাও পিছনে আমরা কিন্তু এর মধ্যে রিয়াদ সিটিতে এসে পৌঁছে গেছি। রিয়াদ সিটি পার হলে আর মাত্র 4 ঘন্টার রাস্তা আমাদের থাকবে দাম্মাম পৌঁছাতে। তো সবাই বোর হয়ে গেছি, অস্থির হয়ে গেছি, কখন বাসায় যাব, আমাদের সময় ফুরাচ্ছে না। দেখ আপনারা কত রকমের ব্রিজ, এটা মেট্রো রেল ভাবি, এইটা মেট্রো রেল, এই যে এটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশেষে 6 দিন পরে ঘরে ফিরলাম। আমাদের ঘরের কি অবস্থা, কেউ নাই ঘরে, না ভূত ছিল, 5 দিন ভূত ছিল ঘরের মধ্যে। খুবই ক্লান্ত, দীর্ঘ 17 ঘন্টা জার্নি করেছি, 17 ঘন্টা জার্নি করে রাত 10:30টায় বাসায় ফিরেছি। আল্লাহ, লকটা খোলো মিশারি। আমার রান্নাঘরের কি অবস্থা, এখন রান্না করতে হইব। মিশারির আব্বু ব্যাগপত্র নিয়ে আসতেছে, আমি আর মিশারি আগে আগে চলে আসছি, আর আমার ঠান্ডা লেগেছে। যাই হোক, কোনো রকম রাতটা কাটিয়ে পরের দিন সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিলাম, কারণ এতদিন বাইরের খাবার খেয়ে অবক্ত হয়ে গেছি। কখন ঘরে রান্না করব, কখন খাবো, সেই আশাই আছি। আর এদিক দিয়ে রান্না বান্নার জন্য গরুর মাংস ভিজিয়েছি 2 রকমের, এটা হচ্ছে বাংলাদেশের গরুর মাংস, এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, আর সাথে ভিজিয়েছি যে চিংড়ি। তো চিংড়ি ভুনা করব আর 2 রকমের গরুর মাংস রান্না করব। তো এগুলো আমি রেখে দেই এখন। বাংলাদেশ থেকে আমি অনেক অনেক জিনিস আনিয়ে রেখেছি একসাথে, তো ফ্রিজ কিন্তু ভরাই, মোটামুটি জায়গা নাই। তো এই ডিপটা থাকাতে আমার জন্য সুবিধা হয়েছে, খাবার দাবার ফ্রোজেন করতে পারি। যাই হোক, মিশারিকে এখন একটু
পড়তে বসাবো। মিশারি, কোথায় তুমি? কোথায় তুমি? তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না। হায় আল্লাহ, দেখেন আমার ছেলের অবস্থা, দেখছেন খাটের নিচে গেছে। এই বের হো, বের হো, ব্যথা পাইবা। মিশারি দেখেন সকাল সকাল চা বিস্কিট খেয়েছে, খেয়ে গিয়ে খাটের নিচে লুকাই রয়েছে। ফুটবল খেলবা? আর আজকে আমি স্পেশাল স্পেশাল খাবার রান্না করছি, দেখুন চিংড়ি ভুনা করছি। আর 2 হাঁড়িতে রয়েছে 2 রকমের গরুর মাংস। এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, মাংস কিন্তু কষানো হচ্ছে। আর এটা হচ্ছে বাংলাদেশের গরুর মাংস। একসাথে বসিয়ে এসেছি তরকারি, দেখি কোনটা আগে হয়। আর কালার দেখুন কোনটার কালার কেমন। যাই বলুন না কেন, দেশি মাংসের মতো কিন্তু স্বাদ নাই। আর ওই যে ভাত কিন্তু আমি অলরেডি রান্না করে ফেলেছি। তো আজকে এই 2 রকমের তরকারি, গরুর মাংস আর হচ্ছে চিংড়ি ভুনা। ওমরা করে তারপর বাড়িতে ফিরলাম, দুনিয়ার কাপড় চোপড় এগুলো সব জমছে, লাগেজ ভরা, ব্যাগ ভরা, সব এগুলো ইউজ করা কাপড়, এগুলো পরিষ্কার করতে হবে। তো গতকাল রাতে কিছু সংখ্যক কাপড় চোপড় ধুয়ে রাখা হয়েছিল, এখন আবার এক মেশিন কাপড় দিয়েছি ধোয়ার জন্য। এগুলো সব আমার কাপড়, এরপর অনেক কাপড় রয়ে গেছে, মানে 2-3 বারে দিতে হবে আর কি। ঠান্ডা, আমার ঠান্ডা জ্বর, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি। আটান্ন মিনিট লাগবে এই কাপড় ধুইতে, আরো একবার দিতে হইব। আর এদিক দিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ। চলুন দেখি কেমন হলো আমার রান্না। এই যে চিংড়ি ভুনা হয়ে গেছে, এই দেখুন দেশি মাংসটা কেমন, দেশি গরুর মাংস। এদিকটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস। মাংস রান্না করেছি, আর যদি সালাদ না কাটি তাহলে কি হবে? তো দেশি লেবু আর সালাদ। যাই হোক, রান্না বান্নার পর্ব শেষ, কিছুক্ষণের মধ্যেই খাবার খাবো। তো সময় এখন রাত 8:30। একটু পরে আমরা ডিনার করব, কিন্তু মিশারি বলছে সে নাকি রাতের খাবার খাবে না, কারণ তার হাতে দেখুন বিরাট বড় এক বক্স, KFCর বক্স। বাবা, এটার মধ্যে কি ছিল, কি আছে? ব্রুস্টেড চিকেন ফ্রাই। তুমি এটা খুব পছন্দ করো না? তো ও মিশারির আব্বু এনেছিল সন্ধ্যাবেলা বিকালের নাস্তা খাওয়ার জন্য। তো আমরা খেয়েছি, কিছু রয়ে গেছে। মিশারি আবার নাকি এগুলাই খাবে, এখন আর ভাত খাবে না। বাবা, তুমি এটা অনেক পছন্দ করো? আমিও অনেক লাইক করি এটা।